আপনারা কিতা কইতাম স্বতন্ত্র হইয়া গেছি, এরপরে কইলে গিয়া পাইছি 1.5 কোটি টাকার একটা ঘুষের অফার। কিতা অফার এটা কিতা কইতাম, তোমরা ক্যামেরা লইয়া বই নিছে এবারে কিতা কইতাম, চাকরি না থাকতো না মনে হয় আমার শেষ করে। কিতা ওই যে ওই মহিলা এমপি বানাইছে না নি, স্বতন্ত্র একটা সাইন দিলে 6 জনে সাইন দিলে 1 জন এমপি বানানি যাইব। আমার একলা আইয়া কয় আমিয়া চলা যদি তোমরা সাইন দিলাও তো একলা মহিলা এমপি হইব, তুমি দিলাও তোমার 1.5 কোটি দিলাই আর আমরা 5টা ম্যানেজ করবো। আমি বললাম তোমার সাহসটা হইল কেমন, তুমি আমার টেকাটার কথা কইলাই, কয়লা দিয়ে চিন্তা করে দেখিও। তা আমি বললাম তুমি যদি আমার 1.5 কোটি দাও তো চলা লাগে, চলায় কত হয় 9 কোটি লাগে, 9 কোটি টাকা যে এমপি হইব এ বানাইব হতো ডাবল কি দেয় 200 নিচে বানাইব নি। এখন হাইকোর্টে মামলা করি, বড় বড় মামলা করলে মানুষ ইয়া ঠিক হয় যে যা লাগে দিমু, কিন্তু আমার ঠেকায় টানে না। আমি করতাম কিতা, আমার যখন রাত ঘুমাই সকালবেলা উঠি মনে হয় ইয়া আল্লাহ যে ইজ্জত মানুষে আমারে দিছে, যে ভোট আমারে মানুষে দিছে, আমি খেরে ঘুমাই দিছি, উঠি না খেরে, উঠে গিয়ে আমি খামলা দিই না খেরে। কারণ আমি যেমন ভিতর থেকে এমন ফিল পাই, আমার কাছে মনে হয় যে আপনার পুলার আমার পুলার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা যদি না পড়তে পারে এটারও দায় আমার, কারণ বেটায় বুট তো একটা দিছে, আর বুট তো খালি ইগুলো মারছে নি, মাইরা দিছে আমার কলজার মধ্যে, মাইরা দিছে দাগ লাগাই দিছে আমার। আর আগাইও না, ওই তো আগাইয়া নিতেছি কে আমার এমনি। আমি এখন আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আমরা এখানে একটা লোককে পরিচয় করাই দিতাম চাই আপনার সামনে। এই সেলিম তুমি আসো, এদিকে আসো, এদিকে আসো, সামনে দিয়ে আসো। সে হইল কি আমার ছোট ভাই, আমরা একসাথে প্রায় 9 বছর থাকছি ঢাকা। এর বাড়ি হইল গিয়া পটুয়াখালী, নাম শুনছেন নি? বরিশাল পটুয়াখালী। এ হইল গিয়া পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। তাই আমি যখন এমপি হয়েছি, ওই যে আমি বুঝলাম যে বিভিন্ন মন্ত্রণালয়ে না গেলে কোনো খামান্তার মনি, তো এই লাইন তো আমি জানি না। ওই আল্লাহ যখন আপনার সফল হইবার সময় আয় দেখবা কিছু বালা লোক ফাটাই দিবা ফেলবে, ইয়ে আবার এই লাইন খুব বালা বুঝে। ইয়ে আবার ওই এলজিডি রোডসে নাই, ইটা একবারে ফিসাবের মতো হইতে পারে খিলা খিলাইতে। আমি আর চিন্তা করলাম আরেকটা, আমি চিন্তা করলাম আমরা সিলেটি মানুষটা একটু স্লো,